ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখো ভিডিওটা স্টার্ট করলাম বাস থেকে। বাস ছাড়তে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর প্রায় কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, আর বেশ গরম লাগছিল। আর দেখো আমি কিন্তু সবসময় গরমের দিনে কোথাও গেলেই পাখাটা সবসময় ক্যারি করি। পাখাটা জানো তো খুব ভালো, অনেকটাই জোরে হাওয়া দেয়, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো আমি বসেছিলাম একদম জানলার সিটে, যেহেতু বাসটা ফাঁকা ছিল তাই কিন্তু একদম জানলার সামনে বসে পড়েছিলাম। তাই দেখো রোদটা কিন্তু ডাইরেক্ট আমার গায়েই লাগছিল, আর আমার সামনেই বসেছিল মা। দেখো দেখতে দেখতে চোখের পলকে যে কখন মামার বাড়ি পৌঁছে গেলাম সত্যিই বুঝতে পারলাম না। বাস থেকে নেমেই শুধু টোটো গাড়ি ধরে পড়েছি। আর দেখো আস্তে আস্তে রাস্তাঘাট দেখতে দেখতে যে সত্যি মামার বাড়িতে পৌঁছে যাবো সত্যিই খুব ভালো লাগছিলো। আর অনেক দিন পর যেহেতু মামার বাড়িতে এসেছি তাই ভিডিওটা না করে পারলাম না, চারিদিকের ভিডিও একটা করেই রাখলাম, কারণ পরে দেখতে পারলে মনটা অনেক সুন্দর আর ভালোও লাগবে। দেখতে দেখতে কিন্তু মামার বাড়ির পাড়ায় ঢুকেও গেছি। আর দেখো ওই যে দূরে হলুদ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হলো আমার মামার বাড়ি। আর দেখো গিয়েই তখন দিয়েছি দাদুর দোকান তখনও বন্ধ। তখন কিন্তু প্রায় 8:30 কি 9টার মতো বাজে, আমরা কিন্তু মামার বাড়িতে পৌঁছে গেছি। আর প্রথমে উঠেই আমি দিদাকে খুঁজতে শুরু করে দিই দিদা কী করছে। আর মা দেখো জুতো খুলেই মনির সাথে গল্প করতে চলে গেছে। আর আমি কিন্তু প্রথমে উঠেই দিদাকে খুঁজতে শুরু করে দিয়েছি। আমার মনে হচ্ছিল দিদা হয়তো ছাদে গেছে, নয়তো হয়তো ঠাকুর মন্দিরে পুজো দিচ্ছে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ, দেখছি দিদা সেই ঠাকুর মন্দিরে গিয়েই পুজো দিচ্ছে। তখন দিদা ঠাকুর পুজো করছিল। দিদাকে কিন্তু আগের দিন রাত্রিবেলা অনেকবার বলে লেগেছে দিদা তুমি তাড়াতাড়ি পুজো টুজো করে রাখো। দিদা কিন্তু কিচ্ছু করে রাখিনি। আসলে পুজো আচ্ছা করছে তো অনেকটা সময়ের ব্যাপার, এর জন্যে কিন্তু অনেকটা সময় লেগে যায় দিদা। তার খানিক্ষণ পর দেখছি মা যে কুকিজটা রান্না করেছিল, কুকিজটা করেছিল সেটাই মার বাড়ির জন্য নিয়ে এসেছে। এটা একটা অন্যরকম করেছিল, ওইটা একটু দাদুকে আর দিদাকে সবাইকে খেতে দিচ্ছিল। ওই করতে করতেই দেখছি মনি চলে এসেছে আমাদের লেবু চিনির শরবত নিয়ে। মনিকে খেতে বলেছি, তখন মনি কিন্তু খায়নি, কারণ মনি তখন পুজো দেবে তো এর জন্যে আর খায়নি। দিদাও কিন্তু খায়নি, শুধু খেয়েছিল দাদু। আর দেখো মনি কিন্তু ঘেমে ঘুমে দাদু বললো বেশ ভালো হয়েছে। দেখো প্রথমেই মাকে দিয়ে দিল লেবু চিনির শরবত, তারপরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে দিদার মনি কি বকবক করছিল আমার কিন্তু মনে নেই। তারপরে দেখো ভিডিওটা আমি নিজের দিকে দেখালাম, মনি খাবার দাবার দিয়ে চলে গেল, আর আমাদের খেতেও ডেকে গেল। তারপরে দেখো আমি লেবু চিনির শরবতটা খেয়ে নিয়েছি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিলো। আর গরমের মধ্যে এসে কিন্তু এরকম খাবার পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছিলো। ওইদিকে মায়ের খাবারটা কমপ্লিট করে ফেলেছিল, আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে এসে কিন্তু শরীরটা একদম ফ্রেশ হয়ে গেল। আর ওইদিকে গিয়ে দেখছি দিদা বানিয়েছে পায়েস। দিদা না, আসলে মনি বানিয়েছিল। আরও অনেক কিছু করেছিল, আর এদিকে ছিল দুধ। আমি সব কিছু খুলে খুলে দেখছিলাম কি করেছে না করেছে। তারপর দিদা ঠাকুর ঘরে গেছিলাম, দিদা কিন্তু দেখছিলাম মন দিয়ে পুজো করছে। আমিও একটুখানি দিদার পাশে বসেছিলাম। তারপরে কিন্তু অনেকক্ষণ অনেক কিছু করেছে, সেটা আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। দিদা পুজো করছিল, আমি আমার মতো ভিডিও করে যাচ্ছিলাম। দিদার ঠাকুর ঘরে এমন কোনো ঠাকুর নেই, হতেই পারে না। দেখো তারপরে কিন্তু আমিও বসে পড়েছি। দিদা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে, এই 3টে বই পড়ার দায়িত্ব দিয়ে দিয়েছে। সেদিনকে ছিল বৃহস্পতিবার, তাই আমাকে বলছে একটুখানি বইগুলো পড়ে দিবি, আমি না পড়লে হয়তো মনিকেই পড়তে হতো। আর সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই প্রত্যেকটা বই পড়ছিল। দিদা আমাকে বলে দিয়েছিল কতটা কি পড়বি। আর দিদা যেহেতু সামনেই চোখ অপারেশন হয়েছে, তাই দিদা কিন্তু একদম ছোটো ছোটো লেখাটা দেখতে পায় না, তাই আমাকে বলেছে একটু পড়ে দিবি। আমি বললাম বেশ ঠিক আছে দাও পড়ে দিই, যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আমায় কিছু বলুন। দিদা বললো ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ভুল তো মানুষ মাত্রই হয়। আমি কিন্তু এই প্রথম বই পড়লাম ঠাকুরের বই, তাই কিন্তু নিজেরও একটা ভয় লাগছিলো, আমি যদি ঠিকমতো পড়তে না পারি, যদি ভুল পড়ি একটা তো খারাপ লাগছিলো। দেখো আমি কিন্তু মন দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছিলাম আর ভিডিও করছিলাম, বেশ ভালোও লাগছিলো। প্রথমে তো একটা বই পড়া কমপ্লিট, এবারে দেখো লক্ষ্মী পাঁচালী পড়তে দিয়েছে। আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে কতটা পড়তে হবে। তারপর দিদা আমাকে বললো পেজ উল্টে দেখ, শেষ পর্যন্ত মানে 2 পাতা পড়তে হবে। দেখো আমিও সেই মতো পড়তে শুরু করে দিলাম। আমি আর দিইনি ভয়েস ওভারটা, নিজের মতনই পড়ছিলাম, কারণ অবশ্যই আমার ভুল ত্রুটি আছে সেটা আমি নিজেই স্বীকার করে নিলাম। দেখো পড়তে পড়তে কিন্তু অনেকটাই সময় চলে গেছিলো। আমি একটু ভিডিওটা একটু ফাস্টই করে দিয়েছি, যাতে এতটা সময় যাতে সময় নষ্ট হয় না ভিডিওটা করতে। আর প্রথমেই বলছি অনেক মজা করেছি তো, ভিডিওগুলো হয়তো খেপে খেপে ছোটো ছোটো করে ছাড়তে হবে, একবারে হয়তো এতটা বড় দিতেও পারবো না। তারপর দিদা আমাকে বলছিল একটু শাঁখটা বাজিয়ে দিতে, কারণ দিদা চোখ অপারেশন হয়েছে, দিদা শাঁখ বাজাতে পারবে না। আর আমি ছোটো থেকেই না কখনো শাঁখ বাজাতে পারি না, তাই দিদা আমাকে বলছে পারবি তো। দেখো তোমরাই শুনে নাও আমি পেরেছি কি পারিনি। কোনো রকমের কিন্তু অনেক কষ্ট করে এইটুকু বাজাতে পেরেছি, এর বেশি কিন্তু আমি আর পারিনি। প্রত্যেকবার যখন পুজো পার্বণে কোনো পুজো টুজো হয় আমি দিই সবসময় উলু, কারণ আমার উলু দিতে সব সময়ের জন্য বেশি ভাল লাগে। আর দিদি সবসময়ের জন্য শাঁখ বাজে। তারপরে দেখো দিদা শান্তির জল একটু ঠাকুরকে ঘুরিয়ে আমাকে একটু দিয়ে দিল। সত্যি কথা বলতে গেলে অনেকদিন পর ঠাকুর মন্দিরে পুজো দিচ্ছিলাম দিদার সাথে, খুব ভালোই লাগছিলো। তারপরে দিদা আমাকে বলে একটু ধুনোটা জ্বালিয়ে দিতে। সত্যি কথা বলতে গেলে ধুনো কিন্তু প্রায় অনেক দিন জ্বালায়নি, তাই একটু ভয়ও লাগছিলো যে পারবো কি পারবো না।
দিদা ছিল, কোনো টেনশন হচ্ছিল না। আমার একটাই ভয় লাগে যদি ফট করে আমি জ্বালার থেকে কোনোভাবে আগুন টাগুন লেগে যায়। আর দেখো আমি ধুনো দিয়ে দিয়েছে। তখন দিদা সেই সময় আমাকে বলছিল তোর মায়ের জন্য আমি কেক এনেছি। আমি বলছি কেন কেক টেক এনেছো? সে কেন কেক এনেছে সেটা পরে আমি আস্তে আস্তে বলছি, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর দেখো ধুনোটা প্রথমেই জ্বালাতে গিয়ে আমার সাথে হয়ে গেছে, এই যে মোম পড়ে গেছে হাতের মধ্যে, তখনই কিন্তু জ্বালা করতে শুরু করে দিয়েছে। একবারে কিন্তু ভালো মতো ধরেনি বলে আবার একটুখানি কর্পূর দিল দিদা তখন আমাকে। আর তারপরে আমি আবার একটুখানি মোমবাতি দিয়ে বা জ্বালানোর চেষ্টা করছিলাম। আর দিদার সাথে কিন্তু অনেক গল্প করছিলাম যে কি করে জ্বালাবো না হ্যান ত্যান, অনেক বক বক করছিলাম। আসলে অনেক দিন পর কাছাকাছি গেলে যা হয়। আর দেখো যেই ধুনোটা দিয়েছি ভালো করে আবার যে মোমবাতিটা দিয়ে আগুনটা লাগিয়েছে, তখন দেখো ধুনোটা কিন্তু বেশ জ্বলে গেছিলো আর দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছিল। আমার কিন্তু বেশ ভয় লাগছে, আমি তার মধ্যেও হাওয়া দিচ্ছিলাম। আমি কিন্তু নেভাতেই পারছিলাম। দিদা আমাকে বারবার করে বলছিল পাখাটা হাত থেকে ফেলে দিয়ে ওরকমভাবে নিভে যাবে। আমি মনিকে এরকম করে শিখিয়েছি। আমি ভাবছিলাম যদি কোনোভাবে পুড়ে যায়। তারপরে দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছে নিতে। আর মনি কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছিল খাবার জন্য। আর মনি দেখো চাউমিন বানিয়েছিল। আর কি করলাম সেটা পরে একটা ভিডিওতে শেয়ার করব।